আর সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ মিছিল করে প্রচার শুরু করার সময় তাকে সম্বর্ধনা জানানোর জন্য তৈরি ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রার্থীর সাথে ছিল শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়, আর তার সামনেই শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি। সড়ক দুর্ঘটনায় আহত হলো 4 জন। ঘটনাটি ঘটেছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপরে হাসপাতাল মোড়ের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। রানীগঞ্জের বরদই মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। একদিকে যখন আসানসোল বিজেপি নতুন প্রার্থী কে হবেন, তৃণমূল শত্রুঘ্ন সিনহাকে পরাস্ত করতে কার উপর বাজি রাখবে বিজেপি, সেই নিয়ে তুমুল চর্চা চলছে, তখন জিতেন্দ্র তিওয়ারি এই মন্দিরে মন্দিরে পুজো দেওয়া বেশ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রবিবার 31শে মার্চ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী ডাক্তার তাসবিরুল ইসলাম বর্ধমান শহরের কানলা গেট বাজারে ভোটের প্রচার করছেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, নরেন্দ্রনাথ চক্রবর্তী, তাপস ব্যানার্জি সহ আরও অনেকেই। রবিবার সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর তিনি শহরের 20 নম্বর ওয়ার্ডে যান এবং সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তিনি পুরনো আরএসএস কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। শর্মিলা সরকারের সমর্থনে জগদানন্দপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হলো রবিবারে। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মস্থলী তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল শুরু হয়। এই মিছিলে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দুর্গাপুরে গান্ধী মোড়ে সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে সিপিআইএম এর সভা। উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি ও আবাস রায়চৌধুরী এবং সিপিআইএম কর্মীবৃন্দরা। রবিবার বিকেলে বুদবুদে প্রচারে দিলীপ ঘোষ। বুদবুদ মন্ডল 2 এর বৈঠকে মাতৃশক্তির সাথে দিলীপ ঘোষ। রাকোনা ক্রিকেট ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ মহাশয়। রাধা গোবিন্দ মন্দির দর্শন করে মারো গ্রাম গলসি বিধানসভার বৈঠক সারেন তিনি। বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রসঙ্গে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকাল 10টার নাগাদ। এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস সহ অন্যান্য গুণী ব্যক্তিরা। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।